তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার হতে গেলে তোমাদের কি নিয়ে পড়তে হয়, কোন ক্লাস পাস করার পর তোমরা এখানে বিডিও অফিসার পদের জন্য আবেদন করতে পারবে, সিলেকশন তোমাদের এখানে কিভাবে করানো হয়, বয়সের কথা কত বছর থেকে কত বছর বয়স হলে আবেদন করতে পারবে, স্যালারি কি দেওয়া হয় তোমাদের এখানে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য। এছাড়াও তোমাদের এখানে স্যালারির পাশাপাশি আদার্স কি তোমাদের এখানে সুযোগ সুবিধা দেওয়া হয় এবং একজন বিডিও অফিসারের কি কাজ কি দায়িত্ব থাকে সেগুলো কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বিডিও এর পুরো কথা হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যাদের উপর দায়িত্ব থাকে নির্দিষ্ট ব্লকের উন্নতি সাধন। আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে বিডিও অফিসার হওয়ার মাধ্যমে সরাসরি প্রশাসনিক কাজে অংশগ্রহণের মাধ্যমে জনগণের সেবা করা, কিন্তু সঠিক ইনফরমেশনের অভাবে অনেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না। তাদের জন্য আজকের এই প্রতিবেদন। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে বিডিও অফিসার হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কি থাকা প্রয়োজন, বিডিও অফিসারের কাজ কি এবং তোমাদের এখানে বিডিও অফিসারের তোমাদের এখানে বেতন কি দেওয়া হয়, এছাড়াও সুযোগ সুবিধা কি রয়েছে এবং তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া কিভাবে নিয়োগ করা হয়। তো এই সব ডিটেলস কিন্তু আলোচনা করব। প্রথমেই বলা হয়েছে বিডিও অফিসার হওয়ার শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা। এখানে বলা হয়েছে আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে পড়াশোনা শেষে একটা ভালো সরকারি চাকরি, আর সেটা যদি কোনো প্রশাসনিক আধিকারিকের কাজ, তাহলে তো আনন্দের আর সীমায় থাকে না। এমনই একটি রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক হলো বিডিও এর চাকরি। বিডিও অফিসার হলো একজন সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার। এরপর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা। স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এক্ষেত্রে ন্যূনতম কোনো নাম্বারের প্রয়োজন নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করতে হবে। অর্থাৎ তুমি বিএ, বিকম, বিএসসি কিংবা ইঞ্জিনিয়ারিং, বিএসসি নার্সিং যে কোনো কিছু নিয়ে পড়তে পারো, শুধুমাত্র গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকতে হবে। তাহলে তোমরা কিন্তু এখানে বিডিও অফিসার পদের জন্য আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে বয়স সীমা। সর্বনিম্ন বয়স কিন্তু এখানে 21 বছর এবং সর্বোচ্চ বলা হয়েছে 36 বছর বয়সের মধ্যে হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ভিন্ন কাস্ট অনুযায়ী কিন্তু নির্ধারিত বয়স সীমার কিন্তু এখানে অর্থাৎ বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছ 21 থেকে 41 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়ায়। এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 21 থেকে 39 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, 3 বছর বয়সের ছাড় দেওয়ায়। এবং যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু এখানে কোনো বয়সের ছাড় দেওয়া হয় না। জেনারেলরা কিন্তু এখানে 21 থেকে 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং পিডাব্লিউ যারা রয়েছে তারা কিন্তু এখানে 21 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, 10 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়ায়। এরপর এখানে বিডিও অফিসারের কাজ কি এখানে বলা হয়েছে জনসাধারণের সমস্ত প্রশাসনিক কাজকর্ম তার দায়িত্ব, সংশ্লিষ্ট বিডিও এর উন্নতি সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, অর্থাৎ সম্পূর্ণ ব্লকের মানুষ সুবিধা অসুবিধা প্রশাসনিক পরিচালনা করা। এরপর নিচে বলা হয়েছে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, অর্থাৎ সরকারি প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এরপর 2 নম্বরে বলা হয়েছে বিডিও অফিসার তার ব্লকের আওতাধীন পঞ্চায়েতগুলির যাবতীয় কাজ থেকে শুরু করে স্বাস্থ্য, সড়ক উন্নয়ন সহ যাবতীয় কাজের দায়িত্ব পালন করে। নিচে বলা হয়েছে পঞ্চায়েত সমিতির মুখ্য আধিকারিকের দায়িত্ব পালন করে। এরপর নিচে বলা হয়েছে বিডিও অফিসারের যে স্যালারি, বেতন এবং সুবিধার কথা বলা হয়েছে নিচে। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের বিডিও অফিসারের পে স্কেল 14 অনুযায়ী প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হয়। উল্লেখ্য অভিজ্ঞতা ও দায়িত্বের উপর ভিত্তি করে স্যালারি কম বেশি ভিন্ন হয়ে থাকে, তবে বেতন 70,000 থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয় প্রতি মাসে। বেতন থেকে বড় যেটা সরকারি বাংলো, সরকারি গাড়ি এবং সকল রকমের সুযোগ সুবিধা দায়িত্ব সরকার নিয়ে থাকে। তো তোমাদের কিন্তু এখানে 70,000 প্রতি মাসে বেতন দেওয়া হয়। এছাড়াও তোমাদের কিন্তু এখানে যে বাড়ি রয়েছে সেটা কিন্তু বাড়ি দেওয়া হয় তোমাদের থাকার জন্য এবং সরকারি গাড়ি তোমাদের কিন্তু দেওয়া হয়। এছাড়াও তোমাদের কিন্তু হেলথ যে বেনিফিট রয়েছে
আদার্স যে অ্যালাউন্স সেগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়। এরপর বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস, যে নিয়োগ প্রক্রিয়া কিভাবে করা হয়। WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত WBCS পরীক্ষার মাধ্যমে বিডিও অফিসারদের নিয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে নিয়োগ করা হয় 3টি ধাপের মাধ্যমে। প্রথম ধাপে কিন্তু এখানে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হয়, তারপর মেন্স এক্সাম নেওয়া হয়, তারপর মেন্স এক্সাম পাস করার পর ইন্টারভিউ নেওয়া হয়। তো এই 3টি ধাপে কিন্তু এখানে সিলেকশন করানো হয়। এরপর বলা হয়েছে বিডিও হওয়ার জন্য WBCS এক্সাম দিতে হয়। পশ্চিমবঙ্গে কম বেশি প্রতি বছর WBCS পরীক্ষা হয়। পাবলিক সার্ভিস কমিশনের এখানে নিচে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হয়। যখন তোমাদের আবেদনের জন্য ফর্ম রিলিজ করা হয়, যখন তোমাদের আবেদন করার জন্য লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হয়, তখন কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এই WBCS এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য সিম্পলি তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু গ্র্যাজুয়েশন পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে। কোনো পার্সেন্টেজের দরকার হয় না। যে কোনো পার্সেন্টেজের সঙ্গে, যে কোনো সাবজেক্টের সঙ্গে তুমি যদি সিম্পলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 3টি ধাপে সিলেকশন করানো হয়। প্রথমে প্রিলি এক্সাম, তারপর মেন্স এক্সাম, তারপর ইন্টারভিউ। এই 3টি ধাপে কিন্তু সিলেকশন করানো হয়ে থাকে। তো তোমাদের যদি ভিডিওটি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলি পাওয়ার জন্য।